প্রথমে আমরা একটা পার্ট নিয়ে নেই, যেকোনো একটা ব্লক। এটাকে আমরা স্কেলের মাধ্যমে একটু বড় ছোট করে নেব। এখন এই পার্টের একটা নাম দিয়ে দেই। এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করে নেব। তৈরি করে নিয়ে আমরা যেকোনো একটা নাম দিয়ে যদি স্ক্রিপ্ট করি, নর্মাল ভাবে যদি আমরা স্ক্রিপ্ট করি তাহলে গেম ডট ওয়ার্কস্পেস কোলন চিহ্ন দিলে এখানে দুইটা অপশন আছে। প্রথমে আমরা দেখব ফাইন্ড ফার্স্ট চাইল্ড। এখানে আমাদের ব্রিকটার নাম দিয়ে দেবো, তাহলে আমাদের ব্রিকটা খুঁজে নেবে। এখন এটাকে যদি আমরা কালার দিতে চাই তাহলে ব্রিক কালার, আমরা নর্মাল ভাবে যেভাবে ব্রিক কালার দেই সেভাবে আমরা ব্রিক কালারের কোড দিয়ে দিলাম। আর এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম যাতে কালো কালার আসে। এখানে আমরা যদি প্লে করি তাহলে এই যে কালো কালার চলে আসলো। এখন যদি আমরা এখানে ওয়েট ব্যবহার করি তাহলে 3 সেকেন্ড ওয়েট ব্যবহার করলে 3 সেকেন্ড পরে সে কালো কালারটা চলে আসলো। এখন আমরা এখানে র‍্যান্ডম কালারও যদি দিতে চাই তাহলে র‍্যান্ডম কালার ব্যবহার করতে পারি। আর এখানে ওয়েট এর পরিবর্তে আমরা ওয়েট ফর চাইল্ড ব্যবহার করতে পারি। এটা আমাদের গেম লোডিং এর সময় যতক্ষণ আমাদের পার্টটা লোডিং নেওয়া হচ্ছে ততক্ষণ এটা ওয়েট করবে। আর এখানে আমরা যদি দেখি, আহ, হ্যাঁ, আমাদের কোডটা চলতেছে। কারণ এই ওয়েট ফর চাইল্ড এর ব্যবহার আশা করি আপনারা বুঝতে পারছেন। যতক্ষণ আমাদের গেম এর পার্টটা লোডিং না হবে ততক্ষণ ওয়েট করবে, তারপরে নিচের কোডটা রান হবে। আমরা এখানে যদি এটাকে একটা ভেরিয়েবল তৈরি করতে চাই তাহলে লোকাল দিয়ে যেকোনো একটা নাম ব্যবহার করলে আমাদের এটা ভেরিয়েবল হয়ে গেল। যে ভেরিয়েবলটা কি, আমাদের পার্টটা ওয়েট ফর চাইল্ড, এটা যতক্ষণ না আমাদের পার্টটা লোডিং হচ্ছে ততক্ষণ ওয়েট করবে। আর এর একটা ভেরিয়েবল তৈরি করে দিলাম ইয়েলো ব্রিক। তো আমাদের নিচের এগুলো আর আর লাগবে না, নিচের এগুলো আমরা সব ডিলিট করে দিতে পারি। এখন শুধু আমাদের ভেরিয়েবলটা ব্যবহার করলেই হবে। আমাদের এই ফাইন্ড ফার্স্ট চাইল্ড এটাও আমাদের দরকার নেই। আমাদের এই এভাবে কেটে-কুটে আমরা ভেরিয়েবল তৈরি করার মাধ্যমে আমাদের কোডটা এরকম শর্ট এবং সুন্দর ভাবে গুছিয়ে আমরা তৈরি করতে পারি। এখন যদি আমরা রান করি, এখানে আরেকটা কালার চলে আসছে, র‍্যান্ডম কালার। এখন আমাদের এই যে ব্রিকটা আছে, এই ব্রিকটাকে যদি আমরা ডেডলি বানাতে চাই, এই ব্রিকটাকে যদি কেউ টাচ করে এবং সাথে সাথে এই ব্রিকটা টাচ করা মাত্র এই যে টাচ করবে সে ধ্বংস হয়ে যাবে, সে ডিস্ট্রয় হয়ে যাবে। এরকম করতে চাইলে প্রথমে আমাদের অ্যাভাটারের ভেতরে আমরা একটা রিগ তৈরি করে নিই, যে কোনো একটা রিগ। এখানে ক্লিক করলে রিগ চলে আসবে। তো আমাদের এই যে একটা প্লেয়ার আছে, এটার নাম হলো রিগ। একটা যে কোনো প্লেয়ার, যে প্লেয়ারই আসুক না কেন তার পার্সোনালি একটা নাম থাকে। আর প্রত্যেকটা প্লেয়ারই একটা হিউম্যানয়েড। এই হিউম্যানয়েড এর ভেতরে অনেক কিছু আছে, এখানে কোড আছে, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। আমাদের মেইন টার্গেট হলো হিউম্যানয়েড। কারণ প্রত্যেকটা প্লেয়ারের বিভিন্ন নাম থাকতে পারে কিন্তু সবাই কিন্তু হিউম্যানয়েড। তো আমাদের এই হিউম্যানয়েড এর নিচে এখানে হেলথ আছে। এই হেলথ এর আমাদের ১০০%। যদি হেলথ ০% হয় তাহলে আমাদের প্লেয়ারটা মারা যাবে। এরকম হেলথ শেষ হয়ে যাবে এবং প্লেয়ারটা মারা যাবে। তো আমরা হেলথ আমরা আবার এখানে হেলথ ১০০ করে দেই। আর আমাদের এখানে যে পার্টটা আছে, প্রত্যেকটা পার্টে কিন্তু আবার আলাদা, আলাদা স্ক্রিপ্ট করা যায় এভাবে। পার্টের আলাদা একটা স্ক্রিপ্ট। এখানে যদি আপনার স্ক্রিপ্টের নাম দিতে চান, যেকোনো একটা নাম দিতে দিতে পারেন। আর এখানে আমাদের এটাও কেটে দেই। যেহেতু এটা পার্সোনাল স্ক্রিপ্ট, তো পার্সোনাল স্ক্রিপ্টে সবসময় আমাদের স্ক্রিপ্ট দিয়ে শুরু করতে হয়। স্ক্রিপ্ট ডট প্যারেন্ট। প্যারেন্ট হলো আমাদের স্ক্রিপ্টের উপর কি আছে, সেটা হলো আমাদের ব্লক। সেটাকে যদি টাচ করে তাহলে কি হবে? কানেক্ট হবে ফাংশনের সাথে। আমরা এগুলো আগেই করে আসছি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে এগুলো বুঝতে পারবেন। এখন আমরা এখানে কি করব? আমরা এখানে একটা কন্ডিশন তৈরি করে দেব। ইফ কন্ডিশন। যদি কিছু হয় তাহলে কি হবে? সর্বপ্রথম আমাদের ফাংশনের যেকোনো একটা নাম দিয়ে দিতে হবে। কারণ যখন আমাদের ব্লকটাকে টাচ করবে তখন কানেক্ট হচ্ছে। আর কানেক্ট হচ্ছে এই ফাংশনটা। তো আমাদের ফাংশনের নাম দিলাম ব্লাস্ট। তো ইফ ব্লাস্ট ডট প্যারেন্ট, ব্লাস্টের প্যারেন্ট কোনটা? আমাদের সে ব্লকটা। যদি কি হবে? খুঁজবে। ব্লকটা খুঁজবে যে হিউম্যানয়েড আছে কিনা, হিউম্যানয়েড টাচ করতেছে কিনা। এটাই ফাইন্ড ফার্স্ট চাইল্ড হিউম্যানয়েড। তারপরে কি হবে? এই যে ব্লাস্ট ডট প্যারেন্ট মানে এই যে ব্লকের কথা বলতেছি, সেই ব্লকটা কি হবে? হিউম্যানয়েডটার হেলথ ০ করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা এটাকে প্লে করি,
তাহলে দেখতে পারবো আমাদের অ্যাভাটারটা এখানে রান হবে। অ্যাভাটারটা যদি এই ব্রিকটাকে টাচ করে সাথে সাথে ডিস্ট্রয় হয়ে গেল। এটাই আমরা করতে চাইছিলাম আমাদের কিল স্ক্রিপ্টের মাধ্যমে। এটাকে পার্সোনাল স্ক্রিপ্ট তৈরি না করতে চাইলেও আমরা এটাকে কপি করে নিলাম। এই স্ক্রিপ্টের প্রপার্টিস এর নিচে এখানে এনেবল আছে, এটা ডিসেবল করে দিলে এই স্ক্রিপ্টটা কাজ করবে না। এটা বন্ধ করে দিলাম। আমরা বোঝানোর সুবিধার্থে নিচে একটা স্ক্রিপ্টের ভিতরে ফাঁকা স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিলাম। এখন এটা যেহেতু পার্সোনাল স্ক্রিপ্ট না, তো আমাদের স্ক্রিপ্ট ডট প্যারেন্ট এটা লাগবে না। আমরা এখানে ব্লক যদি দিতে চাই তাহলে আমাদের নরমালি আমরা যেভাবে ব্লকটা দেই, যেমন গেম ডট ওয়ার্কস্পেস, তো এখানে আমরা কোলন চিহ্ন ব্যবহার করে ফাইন্ড ফার্স্ট চাইল্ড এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। ফাইন্ড ফার্স্ট চাইল্ড দিয়ে আমাদের ব্লকের যে নামটা দিয়ে দেবো। এখানে আমাদের এই সিম্পল কোডের মাধ্যমে আমাদের ফাইন্ড ফার্স্ট চাইল্ডের যে প্রপার্টিসটা ব্যবহার করলাম, আমাদের ব্লকের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিলাম। আর আমাদের নিচে এখানে 50% দেওয়া আছে। 50 যদি দেওয়া থাকে তার মানে ১০০ র অর্ধেক ৫০, অর্ধেক লাইফ যাবে। যদি আমরা এরকম কাস্টমাইজ ও করি, তো যাতে ওই ব্রিকে একবার টাচ করলে 50% লাইফ চলে যাচ্ছে। যদি এখানে টাচ করি, ওই যে 50% লাইফ শেষ। এই উপরে ডাইন পাশে হেলথ আছে। এখানে দেখা যাচ্ছে 50%। তো আমরা এখানে যদি ০ করে দেই তাহলে হেলথ ০ হয়ে গেল। এখানে যদি টাচ করে তাহলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে।